আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিমের অসংখ্য অগণিত দয়া ও মেহেরবানিতে, আল্লাহ তাআলার করুণায় আলহামদুলিল্লাহ দিনের এই সময় ইসলামিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে আমরা যুক্ত রয়েছি। আপনাদের সকলকে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নিউজ 24-এর পক্ষ থেকে, যে আপনারা মূল্যবান সময় ব্যয় করে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন। অনুষ্ঠানে যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলেও শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জলে এবং স্থলে বিপর্যয়ের কারণ কি এবং এর থেকে প্রতিকার, এর থেকে উত্তরণের উপায় কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি শুনতে পেয়েছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আপনার থেকে শুনবো যে জলে এবং স্থলে বিপর্যয়ের কারণ কি এবং এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, বাঁচতে কিভাবে পারি, এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আপনি ভূমিকাতেই চমৎকার একটি বিষয় বলেছেন। পবিত্র কোরআনের আলোকে সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সত্যিকার অর্থে আমরা এই পৃথিবীর মধ্যে অনেক রকমের বিপর্যয় দেখি। যেমন বর্তমান আমাদের মধ্যে যে বিপর্যয়টি চলছে সেটা হলো অনাবৃষ্টির কারণে প্রবল গরম, তীব্র গরম আমাদেরকে ধেয়ে বসছে এবং এই তীব্র দাবদাহে বহু লাখ মানুষ মারা যাচ্ছে। এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিপাক, বিভিন্ন রকমের যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, এই সকল কিছু কিন্তু মানুষের হাতের কামাই। এবং হাতের কামাই আল্লাহ বলেছেন, আমরা নয়। আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর মধ্যে যত রকমের বিপর্যয় সৃষ্টি হয়, এই সকল কিছু হলো কি কাসাবাত আইদিন নাস, মানুষ তার হাতের দ্বারা, তার মানে মানুষ তার কর্মের দ্বারা এটাকে অর্জন করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণতি হিসাবে কী করেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে এই কর্মের কারণে আল্লাহ তাআলা এই শাস্তিটা ভোগ করেন। উদ্দেশ্যটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। আল্লাহর উদ্দেশ্য কাউকে ডেস্ট্রয় করে দিয়ে নয়, একেবারে এই বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে শেষ করে দেওয়া নয়। আর বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা একটা কমিটমেন্টও আছে যে আপনি অন্যান্য জাতিসমূহকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে এভাবে ধ্বংস করে দিবেন না। এবং সেই প্রতিশ্রুতি হিসাবেই আমরা কিন্তু সকল বিপর্যয়ের মধ্যে আমরা টিকে যাই, কিন্তু তারপরও অন্যান্য জাতির মতো আমরা একেবারে ধ্বংস হয়ে যাই না। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এখন আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন, কেন দিয়েছেন? আমরা যেন ফিরে আসতে পারি। এখন আমরা যদি প্রতিনিয়ত এই পাপগুলো করতে থাকি, যেমন এই তীব্র তাপদাহের কথা বলা হয়েছে, দুটো কারণ। একটি হলো আল্লাহর গোস্বা, রাগ, এটা রাগের বহিঃপ্রকাশ, যে আল্লাহ রাগ করে এই বান্দাদের উপর এই প্রবল এই একটি তাপ বা বায়ুর উষ্ণতা চাপিয়ে দিয়েছেন। অন্যদিকে নাসাই শরীফের একটা হাদিসে আসে, সেখানে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন সব কিছু বিষয় ঘটবে যে বিষয়গুলোর মধ্য দিয়ে মানুষ বুঝবে যে কিয়ামত খুব কাছাকাছি এসে পড়েছে। সেটার মধ্যে একটা হলো যে গোটা আরবের জাহানের কথা বলেছে, সৌদি আরবের কথা নয়, শুধু আরব জাহানের মধ্যে এমন ঘটনা ঘটবে যেটা অবিশ্বাস্য। যেমন আরবের মধ্যে এখন প্রবল বৃষ্টিপাত হয়, আপনি দেখবেন সবুজ শ্যামলিমায় আরব জাহান এখন ছেয়ে যাচ্ছে। এটা কিন্তু কিয়ামতের লক্ষণ, কারণ সেখানে যেভাবে পাহাড় আছে, যেখানে এরকম উষ্ণতা আছে, সেখানে গাছগাছালি কেন হচ্ছে? কারণ সেখানে প্রাকৃতিকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছে, সেখানে প্রাকৃতিকভাবে আবার সবুজ শ্যামলিমা হচ্ছে। আবার একথাও বলেছেন যে এই ইয়ের মধ্যে ঘূর্ণিঝড় আসবে, প্রবল বেগে বন্যা আসবে, যেটা আমরা সাম্প্রতিককালে দেখলাম দুবাইতে যে ঘটনাটি ঘটে গেল।
যে কত বড় একটা বিপর্যয়, দুবাই শহরের মতো শহরটা পুরো পানির নিচে ডুবে গেল, এইটাও তো আল্লাহ করতে পারেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী থেকে এটা আমরা বুঝতে পারলাম যে দুবাই শহর, সে আরব দেশের মধ্যে এই ঘটনাটা, এটা কিন্তু আল্লাহর একটা কি ছিল, আল্লাহর একটা গোস্বার কারণ ছিল। তো এই কারণগুলো কেন হচ্ছে, সেটা হলো মানুষ যখন অশ্লীলতায় নিমজ্জিত হয়, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও মাকতাও ওয়া সাআ সাবিলা। আমরা ভীষণ ব্যাখ্যা দেব না, তবে শুধু এতটুকু বুঝি যে যখন এই সমাজের মধ্যে এই জাতীয় এই অপকর্মগুলো হয়, তখন কিন্তু আল্লাহর রাগ বেড়ে যায় এবং সেই রাগের কারণে আল্লাহ তাআলা এই কঠিন বিপদের মধ্যে ফেলেন। দুটো হলো ন্যায় বিচার যদি লঙ্ঘিত হয়, আমরা সেটাও দেখছি বিশ্বব্যাপী, এবং যেটা চলছে সেটা হলো ন্যায়ের জন্য মানুষ কাঁদে কিন্তু ন্যায়ের বিচার তারা পাচ্ছে না। 3 নম্বর যেটা, সেটা হলো নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া। এটা দেশ বিদেশ সব জায়গায় চলছে যে নিরপরাধ মানুষ তারা শাস্তি পাচ্ছে, কিন্তু যারা অপরাধী তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে। 4 নম্বর হত্যা বা বিচার বহির্ভূত হত্যা, এই সমস্ত এগুলো কিন্তু কারণ হিসেবে এসেছে। 5 নম্বর যেটা, সেটা হলো বিশেষ করে জাকাত দিতে অস্বীকার করা। এক সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাতটাকে তারা কী করবেন, তাদের জরিমানা মনে করবেন, কিন্তু সেই সময়টা এসে পৌঁছেছে আমাদের বিত্তশালী মানুষগুলো এখন আর জাকাত দিতে চায় না, যদিও জাকাত তার সম্পদকে পবিত্র করার একটা মাধ্যম ছিল। আরেকটা কারণ হলো যে অশ্লীলতার ওজনে কম দেওয়া, এটাও কিন্তু আমাদের সমাজে এখন ব্যাপক প্রসার ঘটেছে। এই সকল কারণে আমরা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। উত্তরণের পথ হলো, প্রথম পথটাই হলো তওবা করা। এই তওবার বাহিরে আমাদের জন্য আর কোনো কিছু নেই, কারণ আল্লাহর এই পরীক্ষা থেকে মুক্তি পেতে হলে আমরা যখন বুঝতে পারছি যে এই বিপর্যয়গুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তার কাছে এই প্রার্থনা করতে হবে, আল্লাহ জীবনে এই অপরাধ আর করবো না, আমাদের ক্ষমা করে দাও, ভবিষ্যতে করবো না, ও অতীতের কর্মের জন্য আমি লজ্জিত এবং আমি অনুতপ্ত। এভাবে যদি সে তওবাতান নাসুহা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। 2 নম্বর, তাকে বেশি বেশি করে দান করতে হবে। আর সদকাতু তারুদ্দুল বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সদকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়। এই সকল বিপদ যখন আমরা দেখি, তখন আমরা কি করব, আমরা আল্লাহর কাছে সদকা দিয়ে আমরা মুক্তি চাইব। 3 নম্বর, পরোপকার করা, অন্যের জন্য কাজ করা। এই যে পরোপকার করাটা, এটা বিশাল একটা কাজ। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেকবার বলেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। বলছে তুমি প্রকাশ্য দান করো, সেটাও আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, আল্লাহ গ্রহণ করবেন। আর গোপনে যদি দান করো এবং গরিব দুঃখীকে দিয়ে দাও, তাহলে সেটা আরও উত্তম, তাহলে আমরা সেটা করব। এবং চতুর্থ যেটা, সেটা হলো আমরা দোয়া করা, ইস্তিসকা। আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাইবো না, আমরা রহমতের বৃষ্টি চাইবো। রাসূল একটা সময়কালে এক ব্যক্তি এরকম যখন দোয়া করেছেন, আল্লাহ তখন এমন সব বৃষ্টি দিলেন যে তার সব ধ্বংস হয়ে গেল। বলছেন না, দোয়া করতে হবে রহমতের বৃষ্টির জন্য। আল্লাহ বৃষ্টি দিবেন, কিন্তু বৃষ্টি তো মানুষকে ধ্বংস করে দিতে পারে। এমন বৃষ্টি চাই না যে বৃষ্টি আমাদেরকে ধ্বংস করে দিবে, বরং আল্লাহর কাছে আমরা এমন বৃষ্টি চাইব যে বৃষ্টির মধ্যে রহমত নিহিত আছে। তো আমরা এভাবে যদি আমরা এই 4টি কাজ করতে পারি, এবং উপরে যে কথাগুলো বললাম পূর্বে, যেগুলো আমাদের মধ্যে সমাজের মধ্যে বিপর্যয়ের কারণ, সেগুলোকে যদি আমরা ধূলিসাৎ করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, এবং তওবা ইস্তেগফারের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আমরা চাইতে পারি। এখন বাংলাদেশে অনেক জায়গাতেই ইস্তেসকা নামাজ চলছে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হচ্ছে। আমরা যদি কায়েমুল বাক্যে, মূল শর্তটা হলো ইস্তেসকা নামাজের যে আগে তওবা করা, এই তওবা করে যদি আমরা করতে পারি, তাহলে সেটা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল ইনশাআল্লাহ পাওয়া যাবে। দর্শক মণ্ডলী, ইস্তেসকার নামাজ নিয়ে আমাদের মহতারাম অধ্যাপক আব্দুল কাদের সাহেব বড় চমৎকার বলেছেন। ইস্তেসকা শব্দের অর্থ আমরা আলহামদুলিল্লাহ জানি, তারপরও একটু আলোচনা করছি। তা হলো ইস্তেসকা মানে হলো আল্লাহ তাআলার কাছে পানি চাওয়ার নামাজ, আল্লাহ তাআলার কাছে বর্ষণের নামাজ। এবং আল্লাহ তাআলার কাছে ওই বর্ষণ আমি চাই যে বর্ষণটা আমাদের জন্য রহমত আমাদের প্রয়োজন, সকল মানুষের, সকল মাখলুকাতের, তথা জমিন এবং আসমানে যারা বসবাস করছেন, আল্লাহ পাকের সৃষ্টিজীব সকলের জন্য আল্লাহ পাকের রহমত প্রয়োজন। জড় পদার্থ, জমাট পদার্থ, পানি যারা আছে, সকলের জন্য আল্লাহ তাআলার রহমত প্রয়োজন। রহমত ছাড়া আমরা কেউ চলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়ার জন্য নামাজ চাওয়া হয় খোলা আকাশের নিচে আল্লাহ তাআলার দরবারে হাত তোলে। অত্যন্ত বরকতময় নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন এবং নামাজ পড়েছেন। রাসূল নামাজ থেকে এখনও বাড়িতে আসতে পারেননি, এর মধ্যেই প্রবল বৃষ্টি, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দান করেছেন। এবং হাদিসের কিতাবের মধ্যে যত লোক লেখা হয়েছে যে বৃষ্টির ফোঁটা দিয়ে রাসূলের দাড়ি মুবারকের মধ্যে সেটাকে বড় চমৎকারভাবে দেখা যাচ্ছিল। তাই আমরা তওবার মতো মহা অভ্যাস গড়ে তোলা, তওবার মতো এত বড় একটি বিষয়
গুনাহকে গুরুত্ব দেয়া, তেমন তওবা করা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনার যে কোনো মাসলা মাসাইলের বিষয়ে যদি কিছু জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? ভালো আছেন হুজুর? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে বাকি কথা বলুন। হুজুর জি বলুন। আমার নাতিনের জন্য মানসি করছিল, এই যে সুলাইকা মাঠ, ওই যে পাগলা মসজিদে, মানে কিশোরগঞ্জ পাগলা মসজিদের নাম শুনছেন না? শুনছি। ওইখানে আর কি করা হয়েছিল। ওই জায়গায় তো আর খাসি দেওয়া হয় নাই, অন্য জায়গায় আর কি মানিকগঞ্জ অন্য জায়গায় সেটা দেওয়া হয়েছে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। মানতি অর্থাৎ মান্নত কার নামে করা জায়েজ, কার নামে করা জায়েজ নয়, আমরা শায়েখের কাছে শুনবো। ধন্যবাদ। আসলে আপনি মানত করেছেন, আসলে কখনো যদি কোনো মানত করে ফেলা হয় তাহলে সেটা কিন্তু আদায় করা ওয়াজিব হয়ে যায়। তবে পাগলা মসজিদ বা এই জাতীয় কোনো মসজিদের মানত করা কোনোভাবে শরীয়ত সম্মত নয়। আপনি আপনার বাড়ির কাছে যে সমস্ত গরিব দুঃখী আছে এদের প্রতি যদি আপনি দয়া পরবশ হয়ে এই ছাগল জবাই করে তাদেরকে খাইয়ে দিতেন, এটা আরও উত্তম হতো। যদি সেইভাবে করে থাকেন তাহলে অনেক ভালো, আর যদি না করে থাকেন তাহলে সেভাবেই করবেন। কোনো ব্যক্তি অর্থাৎ কোনো মাখলুকের নামে মান্নত মান্নত হবে লিল্লাহি, আল্লাহ তাআলার নামে মান্নত হয়। তা আপনি কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক মসজিদের কথাই আপনি বলেছেন, নাম শুনেছেন। তো আপনি যে আমাদের শায়েখে যে পরামর্শ দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা ছাড়া অন্য নামে মান্নত সহি হয় না, সেক্ষেত্রে আপনি নিয়ত করেছেন সাদকা করে দেবেন মাঝে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক জি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? একটু জোরে বলতে হবে। হ্যাঁ একটু জোরে বলুন। জোরে? হুজুর জি কথা বলুন। কথা হুজুর, আমার স্বামী তো আগে অনেক নামাজ করতো না, এখন তো নামাজ কালাম পড়ে। তার কি এখন কি করা যায়? মসজিদে এক উক্ত গেলে আরেক উক্ত যায় না হুজুর। তারপরে ফজরে গেলে জোহরে যায় না, আসরে গেলে মাগরিবের, বাড়ির কাছেই হুজুর। আপনাকে ধন্যবাদ, যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আসলে আপনার স্বামী আগে নামাজ পড়তো না, এখন একটু নামাজ পড়ে, তবে নিয়মিত না। আসলে নামাজ একটা নিয়মিত ইবাদত। আপনি যদি ফজর নামাজ পড়া হয়, জোহর না পড়ে আসরের নামাজ, ওই জোহর আদায় না করে আসরের নামাজ পড়লে আবার নামাজ হবে না। যদি সময় না থাকে তাহলে আগে নামাজটা শেষ করে তারপরে আবার আসরের পরে তো আর কাজা করা যাবে না, তখন আপনাকে আবার মাগরিবের পরে সেটা কাজা করতে হবে। এরকম একটা ধারাবাহিক নামাজের একটা নিয়ম আছে। আপনি যদি এভাবে উনি যদি ব্রেক দিয়ে তার মানে বাদ দিয়ে নামাজ পড়েন, তাহলে তার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তাকে নিয়মিত নামাজের চর্চা করতে হবে। আপনি তাকে বুঝাবেন অথবা তাকে সৎ মানুষের সঙ্গী করে দিবেন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সংস্পর্শে যদি আসে তাহলে তিনি কি হবেন? এই নিয়মানুত বর্তিতার মধ্যে চলে আসবেন। একজন নিয়মিত মুসল্লির সাথে যদি তার সঙ্গী করে দেওয়া যায় তাহলে এটা অনেক ভালো মানুষের সংস্পর্শ দরকার। এবং আপনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, তাকে বিশেষ করে যেখানে তালিম হয়, যেখানে নামাজের চর্চা হয়, বিভিন্ন কথাবার্তা হয়, ওনাদের সাথে আপনি যুক্ত করে দিতে পারেন। আশা করছি আল্লাহ তাআলার দরবারে আপনি কান্নাকাটি করলে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আপনি পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো সেবা বলছে হুজুর, আমার 3টা প্রশ্ন হুজুর। জি বলুন।
হুজুর আমার প্রথম প্রশ্ন, হুজুর জি বলুন। হুজুর আমার প্রথম প্রশ্ন, আপনারা যে সেদিন বলছিলেন ইয়া রাজ্জাকু পড়তে, এটা কখন পড়বো হুম আর কতবার পড়বো হুজুর, এটা একটু জানাই দেবেন। জি। দ্বিতীয় প্রশ্ন। হুজুর আর আমার দ্বিতীয় প্রশ্ন, হুজুর আমার স্বামী আপনাদের এই অনুষ্ঠান দেখে নিয়মিত, একদম বান্দা, কিন্তু সে তওবা করে, জিকির আজকার করে, সব কিছু করে হুজুর, কিন্তু নামাজ পড়তে চায় না হুজুর। হুজুর আর আমার তৃতীয় প্রশ্ন, হুজুর আমার ছোটবেলায় মা মারা যায়, গেলে আব্বা পরে বিয়ে করে, বলে আব্বাও মারা যায়, এখন আমার আপনার কেউ নেই হুজুর, এই মা আছে, আমি যদি এই মাকে আমার মার মতো করে ভালোবাসি তাহলে কি আমার ছোঁয়া হবে হুজুর? অবশ্যই সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। আপনি তিনটি প্রশ্ন করেছেন। আমার আরেকটা প্রশ্ন হুজুর, বলুন। আমি ফজরের নামাজ পড়তে দেরি করে ফেলি হুজুর, প্রত্যেক দিন হুজুর, পরে কাজ করি, রাত্রে ঘুমাই, ফজরের নামাজ পড়তে দেরি হয়ে যায়। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন গত কয়েকদিন আগে, সম্ভবত একটি আমলের কথা আমরা বলেছিলাম, আমাদের যিনি গেস্ট ছিলেন উনি চমৎকারভাবে বলেছেন যে অভাব আল্লাহ তাআলা দূর করেন অনেকগুলো কারণে, অনেকগুলো আমলের মাধ্যমে। তার মধ্যে একটি বলেছেন যে প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 100 বার পড়লে, নিয়মিত আদায় করলে আল্লাহ তাআলার নামের উসিলায় হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন, বারাকা দিতে পারেন। তো আপনি এই আমলটি করে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন ওনার স্বামীর ব্যাপারেই, যে সকল কিছু করে, আমাদের প্রোগ্রাম দেখেন, জিকির আজকারও করেন, তওবাও করেন, যেগুলো নফল, কিন্তু উনি ফরজটাই তরক করেন। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখুন, নামাজ এটা হলো কোনো পুরুষ মানুষ যদি ঈমান গ্রহণ করে, তারপরে তার দুটো কাজ ম্যান্ডেটরি, একটা হলো সালাত কায়েম করা, একটা হলো রোজা রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি ঈমান আনার পর কোনো পুরুষ সে যদি নামাজ এবং রোজা না রাখে, আমার ইচ্ছা হয় তাকে কতল করে ফেলি। তার মানে পুরুষ ও নারীদের জন্য একটু সুযোগ আছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, পিরিয়ডের সময় সে সিয়াম করা বা নামাজ পড়া থেকে বিরত থাকতে পারেন, কিন্তু কোনো পুরুষের পক্ষে এই সুযোগটুকু নেই। এই জন্য তাকে নামাজ পড়তেই হবে, এবং ঈমান আনার পর সবচেয়ে বড় ইবাদত যেটা ছিল নামাজ কায়েম করা। সুতরাং তিনি যতই জিকির করুক না কেন, সারা দিন রাত যদি তিনি নফল নামাজও পড়েন কিন্তু ফরজ না পড়েন, তাহলে তার এই ফরজের কোনো জিকিরের প্রভাব, তেলাওয়াতের প্রভাব, নামাজের প্রভাব, আমাদের অনুষ্ঠান দেখার কোনোটাই কাজে লাগবে না যদি উনি নামাজ না পড়েন। মূল ঠিক রাখতে হবে। গাছ লাগানোর পরে পানি দিলে সেখান থেকে ফসল উৎপন্ন হয়, আপনি মূল কাজটি করেননি, যতই আপনি পানি ঢালেন কিচ্ছুই হবে না। ওনাকে নামাজ অবশ্যই পড়তে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, যেন সে কাজটি কুফরি করেছে। জি, অবশ্যই। অস্বীকার করলে তো সে ইসলাম থেকেই বের হয়ে যাবে। তাই জন্য আপনার স্বামী প্রতিদিন অনুষ্ঠান দেখে, আজও দেখছেন, আমরা ওনাকেই বলছি, আপনাকে বিশেষ করে, যে নামাজটাকে আপনি ছাড়বেন না। আপনি সুন্দর সুন্দর কাজ করেন, তওবা করেন, তওবা আপনি কিসের চোখে করেন? নামাজ পড়েন না, পড়বেন। এখন যদি আপনি নামাজ পড়েন না, আবার সেটার উপরে আপনি অটল থাকেন, তাতে তওবা হলো না, এটাকে তওবা বলে না। আপনি আস্তাগফিরুল্লাহ বললেই শুধু তওবা হয় না, যে কথাগুলো আমাদের শায়েখে বলেছেন, যে সংকল্প করতে হবে, অপরাধকে ছেড়ে দিতে হবে, সামনে নেকির কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং বিরত রাখার উপরে অটল অবিচল থাকতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সৎ মাকে আপন মায়ের মতো যদি মহাব্বত করেন তাহলে সওয়াব পাবেন কিনা? অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহের অবকাশ নেই, অবশ্যই আপনি সওয়াব পাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের নামাজ উনি দেরি করে পড়েন, এটা নিয়মিত হলে কোনোভাবেই হবে না, কারণ আসলে এখন প্রযুক্তির যুগ। আপনি ঘড়ি বলেন, অ্যালার্ম ঘড়ি আছে, মোবাইল আছে, সব জায়গাতে এখন জাগানোর মতো ব্যবস্থা আছে। যদি আপনি মনে করেন যে আপনি ঘুমের জন্য এটা হচ্ছে, তাহলে আপনি 1 ঘন্টা আগে ঘুমান,
আপনি আধা ঘন্টা আগে ঘুমান, যাতে করে ওই সময়টাতে আপনি উঠতে পারেন। একটা নির্দিষ্ট টাইমে তো আপনি উঠেন, তো সেই উঠাটা কি, আপনি মনে করেন যদি আপনি একটু দেরিতে উঠেন, সেই সময় আগে আপনি শুয়ে পড়েন, তাহলে ওই সময়কালে উঠবেন। এমনটি নয় যে আপনাকে নির্দিষ্ট সময় পার হওয়ার পর জাগাবে। হ্যাঁ, আপনার যদি এরকম শয়তান আপনাকে কবজা করে ফেলে, যদি শয়তান আপনাকে একেবারে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে, যে শয়তানের বাইরে আপনি যেতে পারছেন না, তখনই কিন্তু এই জাতীয় ঘটনা ঘটে। আপনি শোয়ার সময় আউযুবিল্লাহ পরে ইস্তিগফার পরে আপনি ঘুমাবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আমি অমুক টাইমে উঠতে চাই, নিশ্চয়ই আমি উঠতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেন। না ওঠার কারণ যাই হোক, কোনোভাবেই সেটা সাপোর্ট করা যাবে না, কোনোভাবে সেটা জায়েজ নয়। আপনি আমাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করেছেন, আমরা আপনাকে বলবো এভাবে আপনি করে না। আমরা বলবো যে কোনোভাবেই নামাজকে তার সময়ের বাহিরে পড়া জায়েজ নয়। শরীয়তে এতটুকু অবকাশ দিয়েছে যে কোনো কারণে বছরে জীবনে যদি একবার হয়ে যায়, আপনার অনিচ্ছা, হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা আপনি পড়তে পারছেন না, সেক্ষেত্রে শরীয়ত কিন্তু আপনাকে আমাকে পেরেশানি মুক্ত রাখার জন্য সমাধান দিয়ে দিয়েছেন। এর মানে এই নয় যে আপনি প্রতিদিন ঘুমিয়ে থাকবেন, 11টা 8টার সময় উঠবেন আর হুজুরদের থেকে মাসলা জিজ্ঞাসা করে সমাধান নেবেন, এই দায়ভার তো আমরা দিতে পারবো না। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনার কাছে আমার দুটো প্রশ্ন করতে চাই আমি। বলুন। আপনারা বলেছেন হালাল রিজিক যদি না করে তা দোয়া কবুল হয় না, কিন্তু আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড চাকরি করে, সে হালাল রিজিক করে কিনা, বেতন ঠিকই পায়, কিন্তু আমি বললে সে চিল্লিয়ে ওঠে। তা আমার কথা তো সে শুনে না। এখন যদি হালাল রিজিক করে না কি করে সেটা আমি তো ভালো জানি না, আমার দোয়া কি কবুল হবে না? আর দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর আমি আপনাকে জিজ্ঞেস করি, বাবা মা তো আল্লাহ পর বাবা মা, বাবা মাকে যে ছেলে মেয়ে গুরুত্ব দেয় না, শ্রদ্ধা করে না, তাদের কি অবস্থা হবে? তারা বাহিরের লোকে যে প্রাধান্য দেয়, বাবা মাকে দেয় না, এটা কেমন? এটা খুবই খারাপ। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বুঝতে পেরেছেন কি বলছেন। অর্থাৎ প্রথম প্রশ্নটি হলো যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক খাওয়া। এখন উনি বলছেন যে আমার স্বামী তো চাকরি করে, এখন উনি কি হালাল দিচ্ছেন আর ওকে হারাম দিচ্ছেন তা তো আমি জানি না, তো এর সন্দেহে ওনার মধ্যে। আচ্ছা, এখানে কি দুটি বিষয় আছে। একটা বিষয় হলো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। এখন আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি যে ইনকাম করতেছো এগুলো হালাল কিনা, এটা আমরা জানার বিষয়, কিন্তু তার যেহেতু দায়িত্ব আছে আপনাকে ভরণ পোষণ দেওয়ার, সে থেকে দিছে এটা আপনি না জানলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে, আপনার দায়িত্ব নয়, আপনার ধরনের। কারণ ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে আপনার ভরণ পোষণ দায়িত্ব স্বামীর। এখন স্বামী কোত্থেকে দিচ্ছে এটা দরকার নেই, তবে উপরন্তু আপনি হয়তো বলতে পারেন, সন্দেহ থাকলে বলতে পারেন যে তুমি কে দিচ্ছ, এগুলো কি হালাল কি হারাম একটু জানতে ইচ্ছে করতেছে, এইভাবে হয়তো জিজ্ঞাসা করতে পারেন। না জিজ্ঞেস করলেও আপনার ইবাদতের কোনো অসুবিধা হবে এমনটি নয়। তাহলে আপনি সন্দেহ রোগ থেকে বেঁচে থাকতে হবে। আপনাকে স্বামী খাওয়াচ্ছে, আপনি বিশ্বাস রাখবেন হালালটাই আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে পড়াচ্ছে, আপনাকে দিচ্ছে। সুতরাং আপনার উপরে যেটা দায়িত্ব নয় সে কাজ করা উচিত নয়। আপনার দায়িত্ব হলো স্বামীর সংসারের সকল কিছুকে সুন্দরভাবে পরিচালনা করা, এবং স্বামীর দায়িত্ব হলো আপনার ভরণ পোষণের সকল কিছু অলওয়েজ আপনাকে হালালের ব্যবস্থা করা। সে যদি কোনো পদ্ধতিতে আপনার অজানা মতে হারাম পদ্ধতি অবলম্বন করে, গুনাহগার কিন্তু তিনি হবে। আপনি না জানার কারণে যদি সেটাকেও আপনি বক্ষণ করেন, ব্যবহার করেন, আপনি গুনাহগার হবেন, অসুবিধা নেই। উনি আরেকটি বলেছেন অনেকে বাবা মার অবাধ্য সন্তান, সেক্ষেত্রে ইসলাম কি বলে? আসলে বাবা মার অবাধ্য সন্তান তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো যে যারা সবচেয়ে বেশি ঘৃণিত এবং লাঞ্ছিত তারা হলো বাবা মার যারা অবাধ্য সন্তান। আসলে বাবা মার অবাধ্য সন্তানদেরকে বাবা মার কিন্তু বদদোয়া দিতে হয় না, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। বাবা মার সাথে আল্লাহর সম্পর্ক একেবারেই ওই বিনা তারে পৌঁছে যায়। এখন কেউ যদি সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়, মা যে তাকে মুখ দিয়ে বলতে হবে, বাবা মুখ দিয়ে বলতে হয় যে তোকে বদদোয়া দিলাম, এমনটি না। এমনিতেই তার কি হয়, বদদোয়া লেগে যায়। তবে বাবা মা এমনই যে তারা খুব সহসা
বা সহজে সন্তানদেরকে বদদোয়া দিতে চান না। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমাদের কাছে একেবারেই খুব প্রণিধানযোগ্য। যেমন বাবা মার খেদমত কেন করবো এমনটি প্রশ্ন যখন রাসূলকে করলেন তখন বললেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম। আবার অন্যত্র বলেছেন রিদাহু রিদাফিল ওয়ালিদাইন গাদাবহু গাদাবিল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টি দে, আল্লাহর অসন্তুষ্টি বাবা মার অসন্তুষ্টি। অন্যত্র বলেছেন যে বিরুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরা ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। সেখানেও বলছেন যে তুমি যত রকম ইবাদত করো না কেন সবচেয়ে উত্তম হলো বাবা মার সেবা করা। আল্লাহর পরে আল্লাহ তার বাবা মার স্থান দিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের বাবা মার কোনোভাবেই আমাদেরকে বদদোয়া দিবে এমনটি যেন আমরা না করি, আমরা আচরণ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আয়াত নাযিল করে আমাদেরকে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমন কোনো কাজ করবে না যার কারণে তারা কষ্ট পায়। সংক্ষেপে যদি আমরা বলি, এবং পরবর্তীতে বলেছেন তার সাথে কথা বলবে কিভাবে, কাওলান কারীমা। কাওলানের যে মানে সিফাত এনেছে করিম, স্নেহ মায়া ভালোবাসা মহব্বতের সাথে তাদের সাথে। তোমাকে তুমি তোমার সকল কিছুকে তাদের কাছে তুমি অর্পণ করো, তা অর্থাৎ এক কথা বিনয়ী ভাব তাদের কাছে প্রকাশ করা। আমাদের সমাজে এই জিনিসটা খুবই নিন্দনীয়, খুবই গর্হিত কাজ। বিবাহের পরে দেখা যায় বাবা মাকে পর বানিয়ে দেয়, তিন কথার সাথীকে আপন বানিয়ে দেয় এবং তার কথাই সকল কিছু নিয়ন্ত্রিত হয় তার। এটা হলো আমরা একদিকে বলবো যে ইসলামিক নলেজের অভাবের কারণে নির্বুদ্ধিতার বড় পরিচয়ক এই বিষয়টি। অনেককে দেখা যায় বাবা মাকে শেষ জামানায় এটাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে তাদেরকে জায়গা করে দেয়, সেখানে নিয়ে যায়। এটা মারাত্মক অপরাধ। আমি আপনার মাধ্যমে এতটুকু বলতে চাই, জরিফে যেটা এসেছে সেটা হলো এই, আজকে যারা বৃদ্ধাশ্রমে আছেন এদের ম্যাক্সিমাম তার মানে 90 উপরে এই সন্তানরা উচ্চ শিক্ষিত কিন্তু এলমে শিক্ষিত, এলমে এই ধর্মীয় জ্ঞানে শিক্ষিত নয়। আপনি গিয়ে দেখেন যে একজন সাধারণ মুয়াজ্জিনও তার বাবা মাকে রেখেই কিন্তু সংসারে রেখে তার দিনাতিবাদ করছেন। এই যে ছোট্ট ছোট্ট চাকরি করেও তারা কিন্তু বাবা মার সাথে একত্রে আনন্দ পাচ্ছে। কিন্তু যারা এই বড় বড় শিক্ষিত অনেক বড় বড় পদধারী তারা কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন। দুঃখজনক। এই জন্য আমাদের একটু চিন্তা করতে হবে যে সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করবো। আফসোসের বিষয়, কারণ যারা এই কাজগুলো করছেন ওনারাও তো একসময় বাবা হবেন, মা হবেন, তাদেরকেও তো এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এজন্য হিসেব করে কাজ করা উচিত। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, জোরে বলতে হবে। আজকের তারিখে আমার মা মৃত্যুবরণ করেছে হুজুর। জি, আমার মায়ের জন্য দোয়া চাই হুজুর। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনার আম্মাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দিন, জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা দোয়া করছি, সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি, ইউনুস ভাই প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবী কেরামরা যা করেন নাই এবং তাবেঈনরা যা করেন নাই, সেই কাজ করার নাম কি বেদাত নয়? তারা তো এই ফরজ নামাজের পরে কোনো দোয়া, সম্মিলিত দোয়া পড়েন নাই, কিন্তু বাংলাদেশের 99.99 মসজিদে সম্মিলিত দোয়া পড়া হয়। এটা কি বেদাত বলবেন না? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হুজুর আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। তো ধন্যবাদ। আসলে উনি যে সম্মিলিত দোয়ার কথা বলেন, এই সম্মিলিত দোয়াটা কিন্তু ফরজ ওয়াজিব কোনো কিছুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর কিন্তু নামাজের অংশ পাঠ শেষ। এখন আপনাকে যদি কেউ বাধ্য করে তাহলে আপনি হয়তো ভাববেন যে এটা সম্মিলিত দোয়া আপনাকে বাধ্য করছে। বাধ্য করে নেই কেউ। আপনি ইচ্ছা করলে এই সালাম ফেরানোর পর আপনি চলে যেতে পারেন। হ্যাঁ, যখন নামাজ পড়া হয় তখন মানুষের অন্তরটা একটু কী থাকে, একটু নরম থাকে, তখন তারা সম্মিলিত দোয়া এই জন্য করে যে এই মজলিসের মধ্যে যদি আল্লাহ একজনকেও কবুল করেন তার উসিলার জন্য অন্যদের কি হয়, দোয়াটা কবুল হয়ে যায়। সম্মিলিত দোয়ার অন্য কোনো ইম্প্যাক্ট নাই, এটাই। তো এখানে এটা করাতে দোষের কিছু না। যদি আপনি সাহাবা করেন নাই, করেন নাই, কি বলে নবীজি করেন নাই, আপনি এই দলিল পেলেন কোথায় যে তারা করেন নাই? এটাও একটা ভুল ধারণা। এটা আপনার ভুল ধারণা। আমি ইউনুস সাহেবকে বলবো, আপনি নিয়মিত প্রশ্ন করে থাকেন।
যে বিষয়টি আপনি বলেছেন বেদাতের যে সংজ্ঞা আপনি দিয়েছেন, হ্যাঁ, এই সংজ্ঞাটা আমরা বলবো যে আপনি সংজ্ঞাটা ভালো করে আরো দেখে নিন। হ্যাঁ, দ্বিতীয়ত বিষয় হলো সকল কিছুকে বেদাত বলা ঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে সরাসরি বর্ণিত আছে, আপনি কতটুকু হাদিস বুঝেন সেটাও আমাদের জানা নেই। তবে আপনার অবগতির জন্য যে বিষয়টা আপনাকে জানাতে চাই যে নামাজের পরে দোয়ার প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত। নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং সাহাবাই কেরাম করেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, দরুদ শরীফ, তারপরে কি বলে আয়াতুল কুরসি। তাই কেন নবীজি হাত তুলতে এতটুকু তুলছেন যে তার বগল তল পর্যন্ত দেখা গিয়েছে। এগুলো তো হাদিসের মধ্যে। আপনার যে বিষয়টি হলো যে বাংলাদেশে অধিকাংশ মসজিদে নামাজের পরে দোয়া করা হয়, তো নামাজের পরেই তো দোয়া তো নামাজের আগেও হয়, দোয়া সবসময় হয়, নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়। আপনি যদি আলেম হয়ে থাকেন, আপনাকে আমরা পরামর্শ দিতে পারি যে আমাদের মুফতিয়ানে কেরামের বেশ কিতাব রয়েছে এই সম্পর্কে। জাওয়াহিরুল ফিকহা একটা কিতাব আছে, আপনি এই কিতাবটি পড়ুন, তাহলে আপনার এই প্রশ্ন আর আমাদের কাছে আসবে না। আপনি নিজে অন্যকে তখন প্রশ্নের জবাব দিতে পারবেন যে নামাজের পরে দোয়া করার প্রমাণ আছে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন সম্ভবত ছিল, তবে আমরা বুঝতে পারিনি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম। সম্ভবত দর্শক আপনি চেষ্টা করছেন, কিন্তু আমাদের কাছে আপনার আওয়াজ আসছে না। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ, প্রশ্ন বলুন। প্রশ্ন হইছে তো হুজুর। হুজুর তো 3 বার বলেছেন, এখন প্রশ্ন বলুন। হুজুর, আমি হজ করে আসছি। ভালো, আলহামদুলিল্লাহ। আর্থিক অবস্থা আমাদের একটু সমস্যা, আমার বেতন চাকরি বাকরি পয়সা করি পাচ্ছি না, তো কি করবো হুজুর, কি করে চলবো, সমস্যার মধ্যে আছি। আল্লাহ তাআলা আপনাকে সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করছি। তবে একটি আমলের কথা একটু আগে আমরা আলোচনা করেছি যে সমস্যা অর্থনৈতিক ইত্যাদি দূর করার অনেকগুলো আমল আছে। এর মধ্যে একটি হলো যে প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া আপনি তেলাওয়াত করুন। দ্বিতীয় হলো যে আমলটা আমরা এখানে বলেছি, ইয়া রাজ্জাকু, প্রতি নামাজের পরে আপনি পড়ুন। এটাও এক ধরনের দোয়া। আপনি এক ধরনের দোয়া তো অনেক কথাই আছে, যেহেতু একটু আগে আমরা কথা বলছিলাম, আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করুন, ইনশাআল্লাহ সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা দুইটা প্রশ্ন আছে। জোরে বলতে হবে। আর একটা প্রশ্ন, আমি প্রতিদিন ওষুধ খাই। হ্যাঁ, ওষুধ খাওয়ার কারণে, ঘুমের ওষুধ খাওয়ার কারণে আমার নামাজটা হয় না। আমি জোহরের তো 2 রাকাত ফরজ করি নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি, প্রতিদিন ওষুধ খান, সম্ভবত ঘুমের বা অন্যান্য ওষুধ, এর কারণে সম্ভবত নামাজ পড়া হয় না। আসলে আপনি ওষুধ খাওয়ার চেয়ে বেশি প্রাধান্য দিবেন নামাজকে। আপনি যদি নামাজ নিয়মিত পড়েন, আপনার এই ওষুধ খাওয়ার যে সমস্যাটা সেটাও দূর করে দিবেন আল্লাহ। কারণ আপনি যাকে সন্তুষ্ট করতে চান তিনি সবকিছু উপশম করার মালিক। আপনি যদি শত চেষ্টা করেন, আপনি দুনিয়ার সব ওষুধও যদি খান, তিনি যদি মঞ্জুর না করেন, আপনার এই অসুস্থতা কোনোদিন ফিরে আসবে না। তাহলে এই সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ। তো আপনি তার এই বিধিবিধান পালন না করে আপনি সারাদিন ওষুধ খেলেই কি লাভ হবে? আপনি বরং 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হন, দেখবেন যে আপনার ওষুধও খাওয়া লাগবে না, আপনার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মহতারাম, আপনাকে বড় সুন্দর সুগোছালো আলোচনা দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের কাছে সকলে মিলে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে ছোট্ট কিছু সময় আমরা ব্যয় করেছি ইসলামিক আলোচনায়, তালিম ও তাআল্লুমে,
দিনী শিক্ষায় দিনী বিষয় জানতে বুঝতে আল্লাহ পাক আমাদের এই সময়টুকুকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করছি, সকলে মিলে তওবা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। অতীত গুনার জন্য আমরা লজ্জিত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সংকল্প করছি সব ধরনের বড় ছোট সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করছি। এবং জলে স্থলে বিপদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, খুব ঘন ঘন ঝঞ্ঝাবায়ু, তারপরে প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। সকলকে ধন্যবাদ। আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. রব্বুল আলামিন, এই সুন্দর সময়ে আসর নামাজের পর আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, ঝড় বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল আলোচনাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबिया कराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम सहाबाए कराम, तबईन, तबे ताबईन, उलमा, मुतक़द्दिमीन, मुताखिरीन के अरवाफ़ के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मगरिब, शिमाल से जुनूब तक আল্লাহর তোমার যত প্রিয় বান্দা বান্দি পীর ওলি গাউস কুতুব বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সাথে দেশ বিদেশ যারা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ মুরব্বিয়ান খুসুসান বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন আল্লাহ যারা এতিম হয়ে কবরে শহীদ, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানাইয়া দাও। কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। কবর, হাসর, মিজান, পুল সিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে সকলকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ সকলকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, প্রচণ্ড গরমের মধ্যে মানুষগুলো না বিশ্বাস উঠে গেছে, অনেক মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তুমি গুসা করেছো, রাগ করেছো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, জীবনে অন্যায় করব না, আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের প্রতি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের সকলের তওবাকে কবুল করো, আমাদের ইস্তেগফার কবুল করো। মেহেরবানি করে আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো।
আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন, যত রকমের অভাব নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে তুমি হায়াতে তৈয়বা দান করো, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ মান ও সম্মান ইজ্জতের সাথে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, সকল প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তারাক্কি দিয়ে দাও। আল্লাহ তার এই খেদমতটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে শেফায়ে কামেলা জেলা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে সিরাতাল মুস্তাকিমে কায়েম রাখো, সরল ও সঠিক পথে চলার তৌফিক দিয়া দাও। আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনকে সুন্দর করে দাও। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠনের তৌফিক দাও। মেহেরবানি করে যাবার সময় যখন হবে, আমাদেরকে তুমি ঈমানের সাথে কবুল করে নিও। রব্বুল আলামিন, মুসলমান না বানিয়ে কবরে নিও না। আল্লাহ মুমিন ও মুত্তাকি না বানিয়ে কবরে নিও না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের ফরিয়াদকে তুমি কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও। মেহেরবানি করে যারা আমাদের সাথে হাত তুলেছে, তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا أنزل علينا الرحمة والبركة والسكينة. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.